হ্যালো বন্ধুরা, তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি মাটনের ঝোল কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে গ্যাস অন করে দিয়েছি, কড়াই বেশ খানিকটা সর্ষের তেল ঢেলে দিয়েছি। এবার আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব, একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেবো। ওই সাইডে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো আগে তুলে নিলাম, নিয়ে পেঁয়াজগুলো এবার ভালো করে ভাজবো। দেখো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম মশলা। এর মধ্যে রয়েছে আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা আর একটু নুন হলুদ এসব একসঙ্গে মাখিয়ে রেখে দিয়েছিলাম মশলার মধ্যেই। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আলু দিয়ে দিলাম, লাল লাল করে ভাজা আলু। এবার বেশ খানিকক্ষণ ধরে কষবো। আর এই যে জলটা দিচ্ছি এটা কিন্তু যে মাটনটা সেদ্ধ করেছিলাম তারই জল, এখন আমি কোনো রকমের জল দেবো না, ওই জলটা দিয়েই আস্তে আস্তে কষবো। দেখো কেমন কালার এসছে দেখো। এবারে গরম মশলা দিয়ে দিলাম, আবার পরে একটুখানি গরম মশলা আবার দেবো। দেখো কেমন এসছে বলো রঙটা। এবার প্রেশার কুকারে ঢেলে দেবো। এই মাটনের ঝোল হলে দুপুরবেলা কিন্তু আর কিছু চাই না, তাই না বন্ধুরা? পাতলা বেশ ঝোল হবে আর গরম গরম ভাত, আর কিছু লাগে না। এই দেখো জল দিয়ে দিলাম, আবার গরম মশলা দিয়ে দিলাম। এবারে ঢাকনাটা আটকে আমি 4টে সিটি আবার দেবো। মাটনটা কাঁচা অবস্থায় 4টে সিটি দিয়েছি, হওয়ার পর আমি আবার 4টে সিটি দেবো। যে যেরকম খায়, আমরা একটু নরম নরমই খাই, তো সেই জন্য একটু বেশি করে সিটি দিই। তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে, যেরকম খাও তোমরা। দেখো 4খানা সিটি হয়ে গেল। দেখো এবার খুলছি, দেখো কেমন কালার এসছে, দেখছো কেমন টকবক করে ফুটছে। ঢেলে নিলাম, হয়ে গেল আমার পাতলা করে মাটনের ঝোল। এরকম ঝোল আর ভাত, বলো আর কিছু লাগে? আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা।